হ্যালো গাইজ, আজকে তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজকালি দিয়ে বোয়াল মাছের রেসিপি। এইরকম একটা রেসিপি শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে থাকলে আর কিছুই লাগবে না বন্ধুরা। দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। দেখো বন্ধুরা, এই রেসিপিটা করার জন্য আমি এখানে 5 পিস বোয়াল মাছ নিয়েছি। মাছটাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এবার ভালো করে আমি মাখিয়ে নেব মাছগুলোর মধ্যে। মেখে আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো, যেন লবণ আর হলুদটা ভালো করে মাছের ভেতরে ঢুকে যায়। ভালো করে মেখে আমি 10 মিনিট রেস্টে রাখবো। দেখো বন্ধুরা, মাছটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আমি কিন্তু এই রেসিপিটা সাদা তেলেই করছি বন্ধুরা, চাইলে তোমরা সর্ষের তেলেও করতে পারো। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। তবে বন্ধুরা, মাছগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে। তোমরা সবাই কম বেশি জানো বোয়াল মাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল ছিটকায়। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি। সব কটা মাছ দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেব। ঢেকে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। ফিরে আসছি বন্ধুরা কিছুক্ষণ পরে। এই দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে এসেছে। এই সময় কিন্তু আমি আবারও গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবার আমি মাছগুলো উল্টে দেব। এইভাবেই ঢেকে ঢেকে মাছগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা। একদিকটা কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে। সব কটা মাছ আমি উল্টে দিচ্ছি। এইভাবে মাছ ভাজলে কিন্তু একদমই তেল ছিটকাবে না বন্ধুরা। উল্টে দেওয়ার পর আবারও আমি ঢেকে দেব 2 মিনিটের জন্যে। আবার ফিরে আসলাম 2 মিনিট পর। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু এবার আমার পুরোটাই ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নেব। যখনই তোমরা বোয়াল মাছ ভাজবে ঠিক এইভাবেই ভাজবে বন্ধুরা। অনেকেই বোয়াল মাছ ভাজার সময় প্রচণ্ড পরিমাণে ভয় পায়, তবে আমি যেইভাবে ভাজলাম মাছগুলো সেইভাবে তোমরা ভাজবে, তাহলে তোমাদের ভয়টা আর লাগবে না। এইভাবে ভাজলে একদমই তেল ছিটকাবে না। সব মাছগুলো আমি তুলে নিচ্ছি। আমি আর কোনো তেল দেব না, এই তেলেই সম্পূর্ণ রান্নাটা করব। আর এই দেখো বন্ধুরা, এখানে 200 গ্রাম পেঁয়াজকালি আছে। আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার পেঁয়াজকালিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজকালিগুলো এবার আমি ভালো করে একটু ভেজে নেব। এই দেখো বন্ধুরা, পেঁয়াজকালিটা কিন্তু ভাজা হয়ে এসছে, নরম হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। এখানে আমি এবার কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম আমি একটা গোটা টমেটো কেটে। টমেটোটা ভালো করে ভেজে নেব পেঁয়াজকালির সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। মশলাটা তোমরা বুঝেই দেবে, যতটা পরিমাণ মাছ নেবে ততটাই মশলাটা দিতে হবে বন্ধুরা। একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। ভালো করে এবার আমি মশলাটা কষিয়ে নেব। তবে তোমাদেরকে বলে দিই, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর 5-6 কোয়ার মতো রসুন আর 1 ইঞ্চি আদা নিয়েছিলাম। ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো।
ভালো করে মশলাটা কষাবো। এবার দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো। তবে এই মাছটা কিন্তু একটু ঝাল ঝাল হবে বন্ধুরা, তবে তোমরা ঝাল খেতে যারা পছন্দ করো না তারা ঝালটা অল্প করেই দেবে। তবে আমি কিন্তু এখানে ঝালটা একটু বেশিই দিলাম। বোয়াল মাছটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। তবে এইভাবে রান্না করলে যারা বোয়াল মাছ খায় না তারাও কিন্তু হাত চেটে পুটে খাবে বন্ধুরা। অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করবে। এই দেখো মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা, মশলাটা একদম শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দেবে, তখনই তোমাদের বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই দেখো, এবার আমি দিয়ে দিলাম 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দেখো মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে আমি যেহেতু একদম শুকনো শুকনো করব, গামাখা করব, তাই জলের পরিমাণটা কিন্তু একদমই অল্প দিলাম বন্ধুরা। তো ঝোলটা ফুটে এসেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। বাটিতে যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম। মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার আমি ঢেকে দেবো আরও 2 মিনিটের জন্য। ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পর। দেখো ওপর থেকে একদম তেল ভেসে উঠেছে আর ঝোলটা কিন্তু একদমই টেনে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। এই দেখো, এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলে পরে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে বন্ধুরা, আর খেতেও ভীষণ টেস্টি হয়। অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করবে। এইরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে আর কিন্তু কিছুই লাগবে না বন্ধুরা। খুব লোভনীয় একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এবার তোমাদেরকে আমি প্লেটে বেড়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, প্লেটে আমি বেড়ে নিচ্ছি। কি বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে একদম লোভনীয়? তো গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তা বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।